কে তোমাকে দিয়েছে অধিকার দেওয়ার? আমির শরিয়াত যে নবীর কিবলা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে 6 তরিকার বায়াত হবার লিখিত অনুমতি দিয়েছে, লিখিত স্বাক্ষর সহ। তুমি কোথাকার হরিদাস পাল বাবা, তোমাকে অনুমতি কে দিয়েছে? বলতে তুই আমার বল, আর আমি চুপ করে বোবা শয়তান হয়ে থাকবো। কেউ না বলে তুই বল। একদিন বলতে বলতে সবাই বলে সারা বসিরহাটের আলেমরা এক জায়গায়, অসংখ্য আলেম এক জায়গায় বসে সবাই বলেছিল প্রতিবাদের মুখ, প্রতিবাদের। একমাত্র আমি ছিলাম তার চরম বিরোধী। কোন প্রতিবাদ হবে না, নীরবে মার খাও, একটা বছর সহ্য করো, ধৈর্য ধরো, হজম করো, এই বলতাম। বলতে বলতে বললাম দেখো, যখন আমি আর কারোর সঙ্গে পাচ্ছি না সব হুজুররা, তখন আমি বলি দেখো ওরা বলতে বলুক, ওরা যখন বলা বন্ধ করবে তখন তো আমরা শুরু করবো। লেখাপড়া তোমরা করেছো, আমরা করিনি। মাওলানা তোমরা পড়েছো, আমরা পড়িনি। কোরআন শরীফ তোমরা পড়েছো, আমরা পড়িনি। জীবনে কারণ মানুষ বলে দাম দেয় না আজও পর্যন্ত। চ্যালেঞ্জ। আজকের যে মানুষটাকে এত লাঞ্ছিত, অপমানিত, পদস্থল, এত নোংরা, তুচ্ছ, তাচ্ছিল্য ভাষা যার জন্য ব্যবহার করেছে, 1-1.5 বছরের ভিতরে সে জবান খুলিনি। সে কি তোমাদের প্রচার করতে বলেছিল? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছে, আম্মা পারাতে লিখেছে, কলেমাতুল কুফরে লিখেছে। তাহলে হুজুর আল্লামা লেখাপড়ার যোগ্যতা নিশ্চয়ই মনে হয় একটু কম ছিল, হয় বলতে হবে লেখাপড়ার যোগ্যতা কম ছিল, নাইলে হুজুরের কলমের কালি বেশি ছিল। লিখতে যে উল্টো পাল্টা লিখে ফেলেছে। উল্টো পাল্টা কি? কেহ যদি আমার নবীকে বলে নবীর নখ লম্বা ছিল, আমার নবী দরবেশ ছিল, আমার নবী পোশাক পরিচ্ছদ ছেঁড়া ছিল, কে একটু নোংরা ছিল, এই বলতে বলতে হুজুর লিখেছে যদি কেউ নবীকে ভিক্ষুক বলে, ওই শব্দটা লিখতে যে মনে কলমের কালিটি বেশি হয়ে গিয়েছিল। হুজুর এগুলো লিখতে 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 সর্বশেষ বলে সর্ব অবস্থায় সে ব্যক্তি। হুজুর আল্লামা নিজে বলেছেন তিনি কাফের, কুফরি কাজ করেছে। আম্মা পারা তাফসীরে সম্ভবত সূরা কাউসার বর্ণনা করতে যে তাফসীরে হুজুর আল্লামা লিখেছে যে কেহ যদি আমার নবীর শানে কোন অবস্থাতে কোন ইঙ্গিত দিয়ে এক লেশ পরিমাণ, এক লেশ বলতে এক চুল পরিমাণ কোন মন্তব্য টানে, তিনি কাফের। তিনি কাফের। নবীকে বোঝানোর জন্য অনেক ভাষা ছিল, কিন্তু হাদিস শরীফে যেটা বলা আছে যে তোমরা নিজেদের জন্য যে ভাষা ব্যবহার করো ওটা নবীদের জন্য কখনো নয়, কখনো নয়। হ্যাঁ, নবীরা সব ভিখারির বাচ্চা, নবীরা ভিখারি বাচ্চা। ভাই ভিক্ষে করি করে তো কোটি কোটি টাকার মালিক। আমরা যে বলতে গিয়েছিলাম আমাদের আঘাত করেছে, বুকি ছুঁড়ে মেরেছে আমাদের। শুধু কৈফিয়ত চেয়েছিলাম। আপনারা জানেন, আপনারা সবাই জানেন না, শুধু হুজুগে মাতাল ছিলাম, শুধু হুজুগে মাতাল ছিলাম, সব ঠিক আছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার পাম মেরে মেরে শুধু ঠেলে আমরা তুলে দিয়েছি লাখ 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 টাকা। যেই কৈফিয়ত দিতে গেছি, কৈফিয়ত এবাদ ওবাদ ওবাদ সেবাদ, মানে আমরা যা করব গোলাম হয়ে থাকতে হবে তোমাদের। আর সেটাই আমাদের করেছিল। এই ব্যাপারে বললাম অনেক কথা আপনাকে বলতে পারবো ইনশাআল্লাহ, বহু কথা। আমি তো আজও কোনোদিন মুখ খুলিনি, কথা বলিনি। ইদানিং 2-3 জায়গায় 2-3টে কথা বলেছি। ধৈর্য যেন হারিয়ে যাচ্ছে, আর তো ধরে রাখা যায় না। আপনি চলে যান না, আপনি উড়িষ্যায় চলে যান, আসামে চলে যান, মেঘালয় চলে যান, আর গোটা পশ্চিম বাংলা, আমাদের এই বসিরহাট সাব ডিভিশনের বাইরে চলে যান, সব জায়গার ইতিহাস কথা শুনে আসুন। আমি সব জায়গায় ঘুরছি, সব জায়গায় একই গল্প। বসিরহাট সাব ডিভিশন, বসিরহাট জেলা হলো ফিতনার জেলা। বসিরহাট থেকে ফিতনা উৎপত্তি হওয়ার জেলা, সব আলেমরা বলে। যত আগুন জ্বলে এই জায়গা থেকে, আর আগুন জ্বলে এই জায়গা থেকে, কথাটা ঠিক, কিন্তু সবাই জ্বালায় না, সবাই নেভানোর চেষ্টা করে, কিন্তু মাত্র 2-3টে লোক আছে শুধু বাতাস দেওয়ার চেষ্টা করে। আগুন ধরিয়ে দাও, গুড় লেগে দাও, গুড় লেগে দাও। মানুষকে এত ব্যস্ততা করে রাখো, অন্য কিছু প্রেশানে, অন্য কোনো চিন্তা যেন মানুষের ভিতরে না থাকে। ব্যস্ততার ভিতরে রাখো, প্রেশানে রাখো, আর ওই প্রেশানের ভিতর দিয়ে কোটি কোটি টাকা মাল লুটে নাও। আমরা জানি না, আমরা জানি না 40 লক্ষ টাকা তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমরা জানি না 1,40,000 টাকার গাড়ি কিনতে দিয়ে 14 লক্ষ টাকা তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমরা জানি না ব্রিগেড করার সময় তোমার হাতে লক্ষ লক্ষ টাকা, ব্রিগেড সমাবেশ করার জন্য লাখ লাখ টাকা তুলে দিয়েছিলাম। আমরা জানি না আমিনিয়া হসপিটাল করার সময় তোমার হাতে লাখ লাখ টাকা তুলে দিয়েছিলাম। আমরা কি জানি না আমিনা মাদ্রাসা কোথায়, হসপিটাল কোথায়?
ব্রিগেড সমাবেশ কোথায়? কেরা কোথায়? সমাজকে আর কতদিন ধোকা দেবা? আজকে তুমি বলছো আল্লাহ বিচার করবে, সব মুখ বন্ধ করো, সবাই মুখ বন্ধ করো, মানে আর হালে পানি পাচ্ছে না। এবার থেমে যাও, এবার থেমে যাও। তাই সারা দেশের লোক যখন আমার কাফের বলে গালিগালাজ করতেছে, কেউ আমাকে বউ তালাক হয়ে গেছে বলছে, যদি ওটাকে ধামাচাপা দিতাই শিগগির আমিরুল শরিয়াত ঘোষণা কর। আগামী দিন আসছে, প্রত্যেকটা বছরে নতুন নতুন অফার পাই। আগামী সামনে আবার নতুন বছর আসছে, অপেক্ষা করুন। আল্লাহ ভালো জানে আর একটা লকব হয়তো অপেক্ষা করছে, যে লকবের নাম হবে ময়কার বর্গীর জয় একাদ দয় দয় একাদ দ। এসে গেল বলে 15 দিন পর পর বায়াত করবে, ফ্রি বায়াত, মানে 1 পয়সা রাখবে না। পয়সা নেওয়া কি সুন্দর সিস্টেম, পয়সা কত, 1 পয়সা রাখবে না, মানে খড় খাবো না গাদায় কাগজ, হ্যাঁ খড় খাবো না গাদায় কাগজ। 15 দিন অন্তর বায়াত হবে, 1 পয়সা দিতে হবে না, ফ্রি অফ কস্ট। তার মানে আর বায়াত কত পয়সার ব্যাপারটা হলো কেন? কেন যাবো না তুমি দাও, যাবো না তুমি দাও, এই তোমার চরিত্র। আশ্চর্য ব্যাপার। অবশ্যই বাবা আমি সঙ্গে আর একটা কথা বলবো। হুজুর দরগাপুরি আমার গ্রামে যিনি ঘুমিয়ে আছে, হুজুর দরগাপুরির সাথে গোবিন্দপুরি মাওলানা আইনুদ্দিন সাহেব, আইনুদ্দিন সাহেব এখান থেকে খুব বেশি রাস্তা তো নয়, ভেবিয়া গোবিন্দপুর, একই জায়গায় অক্স করলেন। সকালে ফজরের নামাজ পড়ে গোবিন্দপুরি সাহেব হুজুর দরগাপুরি সাহেব একসাথে ফিরে আসছেন নৌকা করে। নৌকায় উঠে দুইজনের সাথে একটু মনোমালিন্য, কোন একটা মশলা নিয়ে বা কোন একটা কথা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে। এখন আইনুদ্দিন সাহেব যখন একটা কথা বলে, দরগাপুরি সাহেব আর একটা বলে, আইনুদ্দিন আর একটা কথা বলে, দরগাপুরি আর একটা কথা বলে, এই হতে হতে যখন একটু তর্ক বিতর্ক একটু জড়িয়ে গেল, সর্বশেষ দরগাপুরি বলেছিল, বাবা আইনুদ্দিন, বড় ভয় হয় মৃত্যুর সময় চেহারার পরিবর্তন ঘটে কিনা। প্রমাণ করে নেন, জ্বলন্ত প্রমাণ করে নেন। যে সমস্ত মানুষগুলো ইদানিং আমাদের কাছ থেকে আল্লাহর ওলি মুহাক্কিক ব্যক্তিগুলো বিদায় নিয়েছে, তাদের বদদুয়া পড়ে আছে, পড়ে তাদের বদদুয়া লেগে আছে, নাম করছি না, সেই বদদুয়া কাজ শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে। এক্ষুনি তুমি ওসিয়াতনামা খুলে দেখাবা করি, এই তো দাদা হুজুর কেবলা মহিলা শিক্ষা দিতে বলেছে, আলহামদুলিল্লাহ। দাদা হুজুর কেবলা মহিলা শিক্ষা দিতে বলেছে, অস্বীকার করার জায়গা নাই। মদ্দা লোকনে দিতে বলেছে, কোন জায়গায় লেখা সেইটা বলো। বেটা ছেলে নিয়ে বেগানা পুরুষগুলোকে নিয়ে করতে বলেছে কে তোমাকে? সারা দেশের মেয়েগুলোকে তুমি মাসে পড়াও, তোমার মেয়েগুলো পড়ে না, কোনো জবাব দাও। বুঝাচ্ছেন আমার কথা? তুমি মানুষকে হেদায়েত করছো, মা বোনগুলোকে আলেম বানাচ্ছো, অবশ্যই ভালো জিনিস। হাফেজ বানাচ্ছো, অবশ্যই ভালো জিনিস। তোমার বাচ্চাগুলো কোথায় পড়ে? বললি বলবা, আমরা কিচ্ছু বলি না, যা বলে সব ওরা। ওগুলো তো আলাদা গল্প। ও পাতায় হাত দিলে এ মাসে শেষ হবে না। আরে বাবাজি, একটা গল্প বলেছে, আমি বলছি না, ও যে পাতা বলেছে, ও পাতায় হাত দিলি রহেমা, ফাতেমা, খাদিজা, জুবাইদা কেউ বাদ যাবে না, এ মাস শেষ হবে না। আল্লাহ সবাইকে ভালো করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। কত প্রসঙ্গে বললাম, তবে মাথায় রাখো, মাথায় রাখো, মাথায় রাখো, এটা যেন ভেবো না তোমরা বোঝো আর এরা কেউ বোঝে না। তওবা তোমাকে পড়তে হবে, অন্তত সমাজকে রক্ষা যদি করতে হয়। খোদার কাছে ছাড় হবে কি হবে না, ওটা আল্লাহ মালিক ভালো জানে, আল্লাহ তিনি ভালো জানে। যে অ্যাঙ্গেল থেকেই তুমি বলো না কেন, আমার নবীকে ইয়া মুহাম্মদ এটাও বলা যায় না, যেখানে ইয়া মুহাম্মদ বলতে আল্লাহ বারণ করেছে, তুমি কি করে ভিখারির বাচ্চা বলেছো? এখন ঘুরিয়ে বলেছে নবীর বলিনি, নবীর বাপের বলেছে। নবীর কোন আব্বা ভিক্ষা করত? তাই হোক, নবীর বাপ তো ছিল আব্দুল্লাহ। কাদের কাদের বাড়ি ভিক্ষা করতে যেত, নামগুলো বলে দাও। তমুকির বাড়িগুলো ভিক্ষা করতে, তমুকির বাড়িগুলো ভিক্ষা করতে। আর সে যখন ভিখারি, যখন প্যাকেটটা তো ছিল না, ব্যাগও ছিল না, তাহলে ওটাও কারো কাছে ভিক্ষা করে নিয়েছে, ওগুলো বলে দাও। বলতে বলতে লাগাম ছাড়া জবানে তুমি লাগাম লাগাবে না, লাগালে না। আরে আমার শ্বশুর মশাই ইয়াকুব সাহেব, আপনারা তো সবাই জানেন, আমি আমার শ্বশুরের সাথে দীর্ঘক্ষণ বসে বসে অনেক গল্প করেছি। ওরা যত বলেছে, ও লোকটা না শুধু বলেছে, ওরা যা বলতে বলুক, আরো বলুক, আরো বেশি বলুক। ইয়াকুব আল্লাহর উপর বিশ্বাস ভরসা করে, আর ইয়াকুব বিচার দিয়েছে আল্লাহর কাছে।
আল্লাহর কাছে। ওরা মনে করতেছে এইবার যখন এই গন্ডল ঘটে গেল, কোন ইউটিউবার ওদের মিলাদ বক্তৃতা ইউটিউবে দিতে পারবে না, এত কড়া হয়ে সব খবর আমাদের কাছে আছে, কেউ দেয়ও না। এখন মিলাদ যখন খুঁজে পাচ্ছে না, শালাকা সব বসকে দিচ্ছে, ভিক্ষে করা ছাড়ার রাস্তা নেই। মানে এতদিন ঘরের মধ্যে যখন ছিলাম, আমি মনে করেছিলাম আমি এতদিন মনে করেছিলাম ঘরের ভিতরে আছি। সারা পশ্চিম বাংলায় 5টা জেলা, 5টা জেলা নেই পশ্চিম বাংলা, তাহলে একটা জেলা কত বড়। যেই ঘরের দরজা করে বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে দেখছি এর বাইরে এখনো রয়েছে আরো বাড়তি 24টা জেলা। আল্লাহ সারা বাংলা ঘোরাচ্ছে, রিল্যাক্সে ঘুরছি। মানে রুজির মালিক আল্লাহ নয়, রুজির মালিক ওরা। হ্যাঁ, আল্লাহরও লম্বা করে দিয়েছে, আল্লাহরও লম্বা করে দিয়েছে। চলো তো আমি আপনাকে অনেক কথা টুকটুক করে গল্পের ছলে ছলে বোঝাতে বোঝাতে আবারও বলতে চাই, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল। আবার সে কথা বেরিয়ে যায়। এখন যেটা আগে বললাম, আমিরুশ শরিয়াত, যিনি আমিরুশ শরিয়াত হবেন তার মুখের ভাষা কেমন হওয়া উচিত, শব্দটা কেমন হওয়া উচিত, ব্যবহার কেমন হওয়া উচিত। ভাই যদি মোবাইল খুলে দেওয়া হয়, মানে আমাদের মুসলিম সমাজের আল্লাহ গোনা মাফ করেন, শুধু বোঝাতে যে বলছি, একেবারেই নিচু স্তরের খুব নিকৃষ্ট যারা, যে মানুষগুলো আমিরুশ শরিয়াতের জবানের যে ভাষা, তারাও সেই ভাষা ব্যবহার করে। নিশ্চয়ই কেউ না কেউ শুনেছেন, আমি বলবো না। হ্যাঁ, আচ্ছা আপনারা কি মানবেন বলে মনে হচ্ছে? জোরে বলেন। হ্যাঁ, ও আপনারা ঘোষণা দিতেছেন কাফের বলে? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। কেন আমরা এটা কেন করলাম, কেন করছে এগুলো? আমি একেতে কথা বলতে পারছি না, আমার তো তবে একটা কথা মাথায় রাখে ভাই, দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমি এটাও মনে হয় কোনো একদিন আশপাশেও বলেছি, ঠিক সেই কথাটাই বলি। হুজুর দরগাপুরি দাদা পীর কেবলা দরবারে গিয়েছেন ফজরের নামাজ কালাম পড়ে, আর হুজুর দরগাপুরি অত্যন্ত রাগী ছিল, জালালি ফাইজের মানুষ ছিল, জালালি ফাইজের মানুষ ছিল হুজুর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। তো দাদা পীরের দরবার থেকে হুজুর যখন ফিরে আসছে, লোকজন হুজুরকে খুব টিটকারি করছে রাস্তায়। যেভাবে তাকে মস্করা করলে হয়, যেভাবে তাকে টিটকারি করলে হয়, সেইভাবেই করছে। হুজুর চুপ করে বসে আছেন, চাচা বলা থেকে নিয়ে কত রকম কথা। হুজুর কিছু বললেন না, ওরা ঠাট্টা করে টিটকারি করে মস্করা করে যা করার করে চলে গেল। হুজুর বাড়িতে চলে এসেছে, বাড়িতে এসে হুজুরের ভিতরে শুরু হয়ে গেল চেতনা, চিন্তা হুজুরের ভিতরে শুরু হলো ভাবনা, মানুষগুলো কেন দরগাপুরীকে কেন দেখে টিটকারি করেছে, কেন দরগাপুরীকে মানুষেরা ঠাট্টা করেছে, কেন চাচা বলে সাহস পেয়েছে। আমি তো সেই দরগাপুরী, যে দরগাপুরীকে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দরগাপুরীকে রহমতের ফেরেশতা আল্লাহ সাহায্য করে, আর আমার মতন আরেকজনের সাহায্য করে। হস্যই বল হস্যি দন্ত সকে স জায়গাটা হবে একদম। ইবলিস বহুরূপী, শুধু মাথার টুপি আর মুখের দাড়িতে পাগল নয়। আমাদের চোখ দুটো অন্ধ করে রেখেছিল, আমরা পরিস্থিতির শিকার ছিলাম। আমরা এখনো যারা আছে 80% কুচ্ছু বলার নাই, তার সব পরিস্থিতির শিকার। সব কটা যতই মুখে গলাবাজারি করে আমরা জানি। হ্যাঁ, সে তো ফুরফুরা থেকে আর এক হুজুর দেখতেছেন না কি করতেছে, কি দাওয়াতের জ্বালায় করতে কি করো, দুটো তো খাতিতে হবে, এছাড়া তার কিচ্ছু নয়, এছাড়া কিচ্ছু নয়। গত কদিন আগে সানাউল্লাহ সিদ্দিকীর সঙ্গে আমরা আলোচনা করেছি, জুনায়েদ সিদ্দিকীর সাথে আলোচনা, বহু হুজুরের সাথে বসে বসে এই মালঞ্চে মিটিং করেছি। তারা যা বলছে আমাদের গোপনীয় মিটিং এ, আমরা তো শুনে অবাক। আসলে না, আমরা এতদিন ভুলেছিলাম, বুঝতে পারিনি। যখন খুলুসিয়াত মন ছিল, খুলুসিয়াত অন্তর ছিল, দুর্বার গতিতে এগোচ্ছিল, আমরা সবাই ছিলাম। অস্বীকার কোনোদিন করব না, অস্বীকার করব না। যেই গলদ ঢুকে গেল, টুকটুক করে আমরা গোপনে গোপনে বৈঠক করতাম, এখানে মিটিং ওখানে মিটিং। আজকে এক্ষুনি যারা বিরাট বড় বড় গলাবাজারি করছে, কাউয়া হুজুর টুজুর মিলে বিরাট বড় বড় গলাবাজারি করছে, ওই হুজুরদের বাড়ি বসে বসে মিলাদ করতাম, মিটিং করতাম, ওই হুজুরের বাড়ি বসে বসে মিটিং করতাম। এখন হুজুর দেখেছেন বিরাট ব্যাপার, শুধু মোবাইল দেখতে তার মিলাদ করতেছে, আন্দাজে বলার ক্ষমতা নিয়ে আসে। জানেন আল্লাহ শেষ করে নিচ্ছে কিনা আল্লাহ ভালো জানে।
আন্দাজে কিছু বলছে, শুধু দেখতে স্যার বলতেছে। কেন বাবা? আর কতদিন পৃথিবীতে সারাদিন সারা জীবন কেউ বেঁচে থাকতে আসেনি। হুজুর দরগাপুরের ইতিহাসটা ফলো করো, দরগাপুরের ইতিহাসটা ফলো করো। মেজদা হুজুর কেবলা বেঁচে আছে ফলো করো, দাদা পীরের ইতিহাসটা ফলো করো। আরে দাদা পীরকে যখন কাফের বলেছিল, দাদা পীর বললেন বাবা, আমার দাদা পীরের কাছে পরবর্তীতে ক্ষমা চাইতে আসলো। হুজুর কোনো পার্শ্ব কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বললেন, যাও আবু বকর তোমাদের ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, কি সুন্দর বাবা। আর আমি হুজুর দাওয়াত করতে গেলাম, আমি তুমি যদি আমার জন্য না হো, আমি কেন তোমার জন্য হবো? হাম্বি তাম্বি করে একদম নানান তাল করে জামা কাপড় ছেড়ে ফেলে দিন। আমার মতো বড় হলো সমাজ আর কেউ নাই। কেন ভাবে এগুলো? কেন এগুলো কেন হবে আমাদের? দরগাপুরি বাবা বাড়িতে বসে বসে গভীর ভাবনা ভেবেছে, চিন্তা করেছে যে দরগাপুরীকে রহমতের ফেরেশতারা সাহায্য করে। গায়বী মদদ যে দরগাপুরীর উপরে আল্লাহ পাকের তরফ থেকে আসে, অবশ্যই পাক্কান্তরে মাথায় রাখুন। কথায় তো বাবা কথা বেড়ে যায়। ওই তো সেই দরগাপুরি ঘরেতে বসে আছে। সকালে ঘরে বিবি কি রান্না করবে? হুজুরি ঘরে চাল নাই, ডাল নাই, তেল নুন আলু বলিনি, শাকসবজি তো কিছুই না। দরগাপুরীর কাছে বাজার করার মতো কোনো পয়সা নাই। দলুত ঘরে বাবা বসে আছে। হুজুর দরগাপুরি দলুত ঘরা মাটির এতদিন পর্যন্ত ছিল, একেবারেই সব পড়ে ভেঙে চুরে শেষ হয়ে যাওয়াতে এখন নতুন করে একটু পাকা করেছে। আগে ছিল মাটি, এখন পাকা। এবছর আমার গ্রামে তো এবছর পাকা করা হয়েছে। এখন দরগাপুরি দৌলত ঘরে চুপ করে বসে আছেন। স্ত্রী ভিতর থেকে বলছে, হুজুর আপনি ঘরে বসে আছেন, বাচ্চাগুলা কাঁদছে, বড় খিদা, বাজারে যান, খোলাপথে যান, দুটো বাজারে আনুন, দুটো কিছু কিনে নিয়ে আসেন। কিন্তু হুজুরের কাছে যে পয়সা নেই, এটা তো বিবিকে বলতে পারছে না। কেননা কখনো স্বামীর দুর্বলতা বিবিকে বলতে নাই, সুযোগ খুঁজবে, সুযোগ খুঁজবে। রাসূল আপন বিবিকেও অনেক কথা বলতে নিষেধ করেছে, এগুলো বলো না, অনেক কথা আছে, আপন জায়গায় থাকে। হুজুর বলেন, বিবি সবর করো, ধৈর্য ধরো। শুধু এতটা কই, তাতে রাগো মানুষ। যেই সবর ধৈর্যের কথা বলেছে, পেটে খিদে রেখে কতক্ষণ সবর করা যায়, কতক্ষণ ধৈর্য ধরা যায়, অনেক কথা, যেভাবে যেটা বলার দরকার বললেন। হুজুর চুপ করে বসে আছেন, কোনো কথা নয়।